বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আপনারা হয়তো শুনেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, IUB ঢাকাতে। একই সাথে আমাদের যে সংগঠনটা নিয়ে কাজ করি আমরা, এটার নাম হচ্ছে সুচিন্তা বাংলাদেশ। এটাকে আমরা সুচিন্তা ফাউন্ডেশন নামে রেজিস্ট্রেশন করেছি। এই সংগঠনের আওতায় আমরা যে কাজগুলি করার চেষ্টা করি সেগুলো একটু সংক্ষিপ্তভাবে বলি আপনাদের। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার জন্য যা যা করা লাগে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে যতটুকু পারি আমরা করার চেষ্টা করি। যেমন বাংলাদেশকে আমরা মুক্ত করতে চাই, মুক্ত হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা রাজাকার মুক্ত এখনো হইনি, যুদ্ধাপরাধ মুক্ত এখনো হয়নি, দারিদ্র মুক্ত এখনো হয়নি, নিরক্ষর মুক্ত এখনো হয়নি। তো এই জায়গাগুলোতে ছাত্রলীগ কাজ করতে পারে। ছাত্রলীগের যে মূলনীতি শিক্ষা, শান্তি, প্রগতি, এইটা যদি বুকে ধারণ করেন আপনারা এবং এইটাকে যদি মাথায় রেখে আপনারা কাজ করেন তাহলে এটা সম্ভব। আরেকটা জিনিস বলবো, আজকের বাস্তবতায় বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু সরাসরিভাবে আমরা দেখছি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা যুদ্ধাপরাধী এবং রাজাকার, এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য একটা রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে গেছে। এবং আপনারা জানেন আমি কাদের কথা বলছি। এই বাস্তবতায় কিন্তু আজকে আমাদের অন্য কোনো দিকে মন দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমাদের একমাত্র শত্রু বাংলাদেশে, সেটা হচ্ছে যারা রাজাকার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এর বাইরে আমাদের আর কোনো শত্রু থাকতে পারে না, এর বাইরে আর আমাদের কোনো শত্রু থাকবে না, এর বাইরে সবাই আমাদের বন্ধু হবে। এবং আমাদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য যদি না থাকে, আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ধরনের বিভাজন তৈরি হয় ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ এবং এই কারণে বা অন্য কোনো কারণে, এটি কিন্তু আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং আপনাদের বলতে চাই, তাহলে কিন্তু তার সব সুযোগ সুবিধা নিয়ে যাবে কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আমাদের আসল এনিমি যারা শত্রুরা। এবং তারা যদি সুবিধাটা নিয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউ কোথাও থাকবো না। এবং এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ কোনো কিছুই কোনোভাবে কিছু হবে না। কাজে আমাদের বৃহত্তর স্বার্থ যেটা, জাতীয় স্বার্থ যেটা, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং আপনারা সবাই এই সংগঠনের সাথে জড়িত আছেন, ছাত্র পড়াশোনা করছেন, এই জিনিসগুলো আপনারা বোঝেন আমার বিশ্বাস। এবং আমি মনে করি এই জায়গা থেকে কাজ করা, অনেক সময় আমরা অনেক দূরে দেখি না। আমরা ভাবি যে এই মুহূর্তে আমি কি পেলাম, কালকে আমি কি পেলাম, কতটুকু আমার সেই পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক বেশি ফোকাসড হয়ে যাই। এবং আমরা যে এই আগামী বছরে, সামনের বছরের পরবর্তী প্রজন্মের জন্য অনেক কিছু হারিয়ে বসবো এই চিন্তা করতে যে, সেটা কিন্তু আমরা বুঝি না। কিন্তু আমরা যদি এই যে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিপক্ষে যদি একটা শক্ত জোয়ার তৈরি করি, এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি, শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি, শিক্ষার পরবর্তী সময় বেঁচে থাকার জন্য একটা ভালো চাকরি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এই যে 4 মূলনীতি, সেটাকে যদি আমরা ভেঙে দেখি এর মধ্যে সব কিছু আছে। বেঁচে থাকার জন্য যা যা লাগে, স্বাস্থ্যসেবা, সব কিছু এর মধ্যে আছে। সব কিছুকে নষ্ট করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। কাজে ওদের সাথে আজকে এই ফাইটটা যদি আমরা না করি, আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। তখন আমাদের সব কিছু যা চাই কিছুই পাবো না। কাজে সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে জাতীয় স্বার্থটা আগে চিন্তা করে নিজেদের ঐক্য বজায় রেখে, এইটা খুবই জরুরি, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির মধ্যে ঐক্য বজায় রেখে এই আসল শত্রুর বিপক্ষে আমাদের এই লড়াইটা অব্যাহত রাখতে হবে এবং ন্যায্যভাবে। এবং এটা একটা নৈতিক লড়াই। আপনাদের ছোট্ট করে বলি, জামাতে ইসলামী বা এই ধরনের ধর্মভিত্তিক, ধর্মকে ব্যবসা করার যে দলগুলি, যারা মুক্তিযুদ্ধের সময় তাদের আসল চেহারা দেখিয়েছে আমাদের, এই দলগুলি 3টা অপরাধী। একটি হচ্ছে আইনের দৃষ্টিতে সুনির্দিষ্টভাবে আইনের সংজ্ঞা আছে এরকম কিছু আন্তর্জাতিক অপরাধ তারা করেছে মুক্তিযুদ্ধের সময়। দ্বিতীয় অপরাধ হচ্ছে নৈতিকতার দৃষ্টিতে। যে দেশের স্বাধীনতার সময়, এই দেশের জন্মের সময় মা যেমন প্রসব যন্ত্রণায় কাতরায়, তখন তার সহযোগীরা এগিয়ে না এসে তার যন্ত্রণা বাড়িয়েছে যারা, এই মানুষগুলি এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। এটি হচ্ছে তাদের দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে তারা যে রাজনীতি করে, সেই রাজনীতি হচ্ছে গণতন্ত্রের মৌলনীতির সাথে সাংঘর্ষিক। এই রাজনীতি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণই নয়। এবং তারা যখন কোনোভাবে সুযোগ পাবে, তখন তারা আসল চেহারা যখন দেখাবে, তখন আমরা দেখব যে তারা কতটা অগণতান্ত্রিক। কাজেই আইনের দৃষ্টিতে, নৈতিকতার দৃষ্টিতে এবং গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে আমরা সবভাবে এই অপশক্তিগুলোকে প্রত্যাখ্যান করব এবং এদের বিপক্ষে আমাদের লড়াই জারি রাখবো। আজকে যুদ্ধাপরাধের বিচার হয়ে গেলে জামাতে ইসলাম বা ওই দলগুলি পরিশুদ্ধ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ নৈতিকভাবে ওদেরকে আমরা তাও ধরবো, গণতন্ত্রের দিক থেকে আমরা তাও ধরবো, এবং এই লড়াইটা জারি রাখতে হবে। এবং সেটার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে নিজেদের ভিতরে ঐক্য, ক্ষুদ্র স্বার্থ এবং তার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সামনে রেখে নিজেদের মতো ঐক্য, এবং এই শক্তি দিয়ে আমরা পারবো।
আমরা ৭১-এ বেড়েছি, এখনো পারবো, এবং আমরা ৭১-এর চেতনায় ফিরবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা।